WBSSC SLST 2025 অবশেষে কিন্তু যথাসময়ে পুরো বিষয়টাই সম্পন্ন হতে চলেছে। এখান থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি SLST 3rd আসতে চলেছে এবং সেটি অবশ্যই করে 2027-এর 31শে মার্চের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল। কেন বললাম? কারণ বাজেটে যেহেতু ঘোষণা করা হয়েছে এবং একটি বাজেট যেহেতু বাৎসরিক হয়ে থাকে, সেহেতু 31শে মার্চ 2027-এর মধ্যে SLST 3 হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। তো প্রস্তুতিতে অবশ্যই তোমাদের শুরু করতে হবে। সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে তোমরা সিলেবাস জেনেছো ইতিমধ্যে। সিলেবাস জানার পরে যে বিষয়টা আমাদের সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে বই। কোন বই পড়বে, কিভাবে পড়বে, সমস্ত বিষয়টাই তোমাকে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। তো চলো আজকের ভিডিওতে এই বিষয়টাই আলোচনা করব। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে WBSSC SLST বেঙ্গলি সাবজেক্টের জন্য ঠিক কোন কোন বইগুলো তোমার কাছে রাখতে হবে, ঠিক কোন কোন বইগুলো অথেন্টিক এবং কোন বইগুলো থেকে পড়লে তোমার কোনো তথ্য ভুল যাবে না। কারণ যদি আমরা দেখি বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে সাল প্রচণ্ড ভুল থাকে প্রত্যেক বই। তো ঠিক কোন বইটা পড়লে তোমার অথেন্টিক হবে ওই সালটার ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়গুলোই জানতে হবে এবং পাশাপাশি ঠিক আরও কোন কোন বইগুলো তোমাকে রাখতে হবে সেই বিষয়টাও জানবো। তো চলো এই ভিডিওর প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন। এখানে আমাদের কিন্তু টেক্সট বইগুলো পড়তে হবে। তোমরা সিলেবাসের ভিডিও যারা দেখেছো তারা জানো ক্লাস 9, 10, 11, 12 বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম, সেই দুটো মিডিয়ামেরই কিন্তু বাংলা বই তোমাকে পড়তে হচ্ছে। তাহলে ঠিক কোন কোন বইগুলো পড়বে, কোথায় পাবে বইগুলো, সেই সমস্ত বিষয়টাই বলবো। তো প্রথমেই যেটা থাকছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9 এবং 10-এর সাহিত্য সঞ্চয়ন তোমাকে রাখতে হবে। এখানে যতগুলো গদ্য পদ্য রয়েছে সেই সমস্ত বিষয়টাই তোমাকে খুব খুঁটিয়ে পড়তে হবে, কারণ টেক্সট নির্ভর প্রশ্ন প্রচুর আসে। শুধু প্রশ্ন নয়, তার সাথে কিন্তু টেক্সট নির্ভর ব্যাকরণও প্রচুর আসে। তো এই বিষয়টা তোমাকে অবশ্যই পড়তে হবে। পাশাপাশি হচ্ছে ইংলিশ মিডিয়ামের বাংলার যে বইটি রয়েছে সাহিত্য সম্ভার, সেটা ক্লাস 9 এবং 10 উভয় শ্রেণীরই তোমার লাগছে। এরপর যেটা থাকছে সেটা অবশ্যই করে প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং কোনি, এই দুটো বই তোমাকে পড়তে হচ্ছে। একইভাবে এখান থেকেও ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন আসতে পারে এবং পাঠ্যপুস্তক বা টেক্সট নির্ভর প্রশ্ন অবশ্যই আসবে। এবার পালা হচ্ছে সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে অথেন্টিক বই যদি তুমি না পড়ো তাহলে অবশ্যই খুব ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অথেন্টিক বই হিসাবে আমরা যার নাম প্রথমেই বলতে পারি সেটা হচ্ছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় স্যারের লেখা বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত। এবং এই বইটার পাশাপাশি যদি আরও একটি বই রাখতে চাও তাহলে অবশ্যই করে সুকুমার সেন স্যারের লেখা বাংলা সাহিত্যের ইতিহাস। এই দুটো বই তোমার সবথেকে অথেন্টিক বই এবং সবথেকে ভালো বই বলতে পারো। এবার এই দুটো বইয়ের ভাষা একটু খটোমটো, তোমরা যারা একদম বিগিনার রয়েছো তারা এই বই দুটো পড়ে পুরোটা বোঝা একটু সমস্যা হয়ে দাঁড়ায়। তো তাদের ক্ষেত্রে একটু সহজ বই হচ্ছে অবশ্যই করে দেবেশ কুমার আচার্যের বাংলা সাহিত্যের ইতিহাস এবং তপন কুমার চট্টোপাধ্যায়ের আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস। এই দুটো বই যদি তুমি রাখো, এবং অবশ্যই করে তপন কুমার চট্টোপাধ্যায়ের শুধুমাত্র আধুনিক না, প্রাচীন মধ্যরও আরও একটি খণ্ড রয়েছে, সেটাও তোমাকে রাখতে হবে। এবং এই দুটো বই যদি তুমি পাশাপাশি রেখে পড়ো তো মোটামুটি অথেন্টিক এবং ভাষা সহজ সরল, তো আপনার বুঝতে মনে রাখতে সুবিধা হবে। এরপরে আমি আসবো ব্যাকরণের পোর্শনে অবশ্যই করে যারা SSC SLST দিতে চলেছেন তাদের জন্য একটি বই অপরিহার্য, সেটা হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ, শ্রী বামনদেব চক্রবর্তী স্যারের লেখা। এছাড়া একটু সহজ করে যারা পড়তে চলেছেন তারা অবশ্যই কালীপদ চৌধুরী স্যারের লেখা বাণী সংসদ দ্বারা প্রকাশিত বাংলা ব্যাকরণ ও রচনা
আলোচনা প্রসঙ্গ। এই বইটার ক্ষেত্রে বলে রাখি, আপনারা দোকানে গেলে এইরকম একটি পাতলা বই পাবেন ক্লাস 9-10 এর জন্য, সেই বইটি নেবেন না। বড় যে পূর্ণাঙ্গ খণ্ডের বইটি রয়েছে অবশ্যই করে সেই বইটি নেবেন, কারণ সেই বইতে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এবং এসএলএসটির জন্য অবশ্যই আপনাকে বিস্তারিতভাবে পড়তে হবে, কোনো সারসংক্ষেপ পড়া যাবে না। এই গেল ব্যাকরণের পোর্শন। এছাড়াও অনুশীলন করার জন্য যদি আপনি ব্যাকরণ নিতে চান তাহলে অবশ্যই বাংলা ব্যাকরণ অনুশীলন লিটন দত্তের বইটি এবং ক্লাস 9-10 যে কোনো বাংলা ব্যাকরণ নির্মিতির বই আপনার পাশে রাখুন, তার অনুশীলনগুলো প্র্যাকটিস করুন বারবার, তাহলে অনেকটা ব্যাকরণটা আয়ত্ত করতে পারবেন। এরপরে আমি যাব অবশ্যই করে ক্লাস 9, 10 এবং 11, 12 দুটো সিলেবাসেই যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ। এই ক্ষেত্রে বই পাওয়া, একটা বইয়ের মধ্যে সব কিছু পাওয়া সেটা বেশ কঠিন, তো সেক্ষেত্রে অবশ্যই করে এই বইটা আপনি দেখতে পারেন দেশ বিদেশের সাহিত্য অনুবাদ ও পর্যালোচনা সন্তোষ অধিকারী স্যারের লেখা। বইটি বেশ ভালো এবং সেখানে প্রশ্নোত্তর আলোচনাও রয়েছে, তো বইটি নিতে পারেন। এবার যেটা আমরা দেখব সেটা অবশ্যই করে ক্লাস 11-12 জন্য। ক্লাস 11-12 ক্ষেত্রে 9-10 যেটা পড়লেন সেটা তো অবশ্যই করে আপনাকে পড়তে হচ্ছে, পাশাপাশি ক্লাস 11-12 পাঠ্যপুস্তকগুলোও আপনাকে পড়তে হবে। সেক্ষেত্রে ঠিক কোন কোন পাঠ্যপুস্তকগুলো রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা প্রকাশিত সাহিত্য চর্চা ক্লাস 11 এবং 12, এবং তারপরে থাকছে সাহিত্য কথা। সাহিত্য কথা বইটি একটি বইয়ের মধ্যে ক্লাস 11-12 দুটি অংশই রয়েছে, তো অবশ্যই করে এই বইগুলো আপনার কাছে রাখতে হচ্ছে। এছাড়াও আরও দুটি বই, সেটা হচ্ছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে ক্লাস 11 ক্ষেত্রে থাকছে বাংলা ভাষা ও সংস্কৃতি, এবং ক্লাস 12 যে বইটি সেটি হচ্ছে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এই দুটি বই থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়, এবং গত যে এসএলএসটি 2025 হয়েছে সেখান থেকেও কিন্তু এই দুটো বই থেকে বেশ ভালো প্রশ্ন এসেছে। তো সুতরাং এই দুটো বই আমাদেরকে পড়তেই হবে। এরপর ক্লাস 11-12 জন্য সাহিত্যের রূপরীতি। সাহিত্যের রূপরীতির ক্ষেত্রে বলতে পারি ডক্টর অশোক কুমার মিশ্র সাহিত্যের রূপরীতি কোষ, এই বইটা বেশ ভালো। এছাড়া যদি আরও ভালো বই চান, আরও বিস্তারিতভাবে জানতে চান, তাহলে অবশ্যই করে কুন্তল চট্টোপাধ্যায় স্যারের লেখা সাহিত্যের রূপরীতি ও অন্যান্য প্রসঙ্গ, এই বইটি আপনার কাছে রাখতেই হচ্ছে। তো এই গেল মোটামুটি বইয়ের হিসাব। তো এরপরে আপনারা প্রশ্ন করবেন যে ম্যাডাম পাঠ্যপুস্তকগুলো ঠিক কোথা থেকে পাবো? তার জন্য অবশ্যই বলবো আমাদের যে ব্লগ রয়েছে blog.bssci.in, আমি এখানে একটু লিখে রাখছি blog.bssci.in, এই ওয়েবসাইটে যদি আপনি যান এবং সেখানে আমি সমস্ত বইগুলোর পিডিএফ কপি আপলোড করা রয়েছে, সমস্ত পাঠ্যপুস্তকের পিডিএফ আপনি সেখানে পেয়ে যাবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অবশ্যই সেই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনাদের প্রয়োজন হলে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। তো বইয়ের হিসাব মোটামুটি গেল। এরপর আসি যে প্রস্তুতি কিভাবে নেবেন। অবশ্যই করে পাঠ্যপুস্তক যেগুলো রয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে, খুব খুঁটিয়ে পড়তে হবে, কোনো কিছু অংশ বাদ দেওয়া যাবে না। সাহিত্যের ইতিহাস অবশ্যই করে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস তো অবশ্যই খুব ভালোভাবে দেখতে হবে। ব্যাকরণ তো বারবার প্র্যাকটিস করতেই হচ্ছে, এইভাবে আপনারা অবশ্যই পড়তে পারেন। এছাড়া আপনারা যারা চাইছেন যে একটা কম্প্যাক্ট ওয়েতে পড়বো, একদম কম্প্যাক্টভাবে পড়বো যাতে কোনো কিছু বাদ না যায় এবং খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে সেক্ষেত্রে বলবো আমাদের পেড ব্যাচ রয়েছে যেটির ক্লাস শুরু হয়েছে 1 জুলাই থেকে। তো অবশ্যই করে আপনারা কিন্তু এই ব্যাচে জয়েন করতে পারেন। সেখানে শুধু বাংলা নয়, পাশাপাশি পড়ানো হচ্ছে ইংলিশ, সংস্কৃত, এডুকেশন, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, টোটাল 7টা সাবজেক্ট আমরা এসএলএসটির জন্য পড়াচ্ছি, এবং আজ থেকে না 2017 সাল থেকে আমাদের কিন্তু পড়ানো হচ্ছে। তো যদি আপনারা মনে করেন যে আমাদের সাথে জুড়ে থেকে আপনার প্রস্তুতিটাকে খুব ভালো করে নেবেন, তাহলে অবশ্যই আজই বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করুন এবং সেখান থেকে সরাসরি
সরাসরি নিজে ব্যাচে জয়েন হয়ে যেতে পারবেন। তবে সেক্ষেত্রে ডিসকাউন্ট পাওয়ার জন্য আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। এছাড়া আমার ফোন নাম্বার 9674431123, এই নাম্বারে অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার যে কোনো প্রয়োজনে। এসএলএসটি সংক্রান্ত যদি কিছু বুঝতে না পারছেন বা কিভাবে পরীক্ষা দেবেন, কিভাবে প্রস্তুতি নেবেন বুঝতে না পারছেন, অবশ্যই এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাইকে বলবো প্রস্তুতি নিন, নেগেটিভিটি থেকে দূরে থাকুন এবং নিজের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করুন। থ্যাংক ইউ।